তামান্না ভাটিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে ক্ষুদ্র কর্ণাটকবাসী, ছড়ালো সাবান বিতর্ক। অপরদিকে পরম সুন্দরী টিজার লিগ সিনেমা হলে, সিদ্ধার্থ জাহ্নবীর দেশি লুকে অবাক সকলে, জানাবো আপনাদের। প্রথমে আসে যাক তামান্নার কাছে। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে কর্ণাটকে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সম্প্রতি 6 কোটি 20 লাখ টাকার বিনিময়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তার নাম ঘোষণা করেছে কর্ণাটক সরকার। এই সিদ্ধান্ত জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 22 মে। কিন্তু এরপরই প্রশ্ন ওঠে, যখন কর্ণাটকে একাধিক জনপ্রিয় কন্নড় অভিনেত্রী রয়েছে, তখন কেন বাইরের একজনকে এই সম্মান? সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়ে অনেকে রশ্মিকা মান্দানা বা দীপিকা পাদুকোনের নাম উল্লেখ করেন। এই প্রসঙ্গে কর্ণাটক সরকারের শিল্পমন্ত্রী এমবি পাতিল বলেন, মাসুর স্যান্ডেল শুধু কর্ণাটকের নয়, সমগ্র দেশের গর্ব। তাই জাতীয় স্তরে পৌঁছতে তামান্নাকে বেছে নেওয়া হয়েছে। কিয়ারা আডবাণী, পূজা হেগড়ের মতো অনেকের নাম আলোচনায় ছিল, কিন্তু তামান্নার সোশ্যাল মিডিয়া প্রভাব এবং জনপ্রিয়তা নির্ণায়ক হয়েছে। তবে এই বিতর্কে কন্নড় সাংস্কৃতিক আবেগ জড়িয়ে যাওয়ায় বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে। অনেকে এটিকে ঘরের মেয়েদের অমূল্যায়ন বলেও আখ্যা দিচ্ছেন। কন্নড় ভাষা ও সাংস্কৃতিক ঘিরে বিগত কয়েক বছর ধরে আবেগ প্রবণতা বাড়ছে, ফলে একটি সাবান ব্র্যান্ডকে কেন্দ্র করেও এমন চর্চা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। অপরদিকে 23 মে বড় পর্দায় মুক্তি পেয়েছে ভুল চুক মাপ। সিনেমা হলে যারা এই সিনেমাটি দেখতে গিয়েছেন তাদের জন্য ছিল আরও একটি বড় চমক। রাজকুমার রায়ের সিনেমা চলাকালীন ফাঁসায় সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের পরম সুন্দরী ছবির টিজার। সিনেমা হলে যে টিজার লিক হয়েছে সেটি নির্মাতাদের অনুমতি ছাড়াই দেখানো হয়েছে দর্শকদের। তবে টিজার দেখে উচ্ছ্বসিত ভক্তদের প্রতিক্রিয়া একটি প্রবাদের কথা মনে করিয়ে দেয়, সাপে বড় হয়েছে। টিজার শুরু হতে সিদ্ধার্থের সুঠাম শরীর এবং জাহ্নবীর হাত পাখা নিয়ে লুক দেখানো হয়েছে। এরপর কেরলের বিভিন্ন দৃশ্য এবং অভিনেতা অভিনেত্রীর ঘনিষ্ঠ কিছু দৃশ্য দেখানো হয়েছে। বাকিটা খুব দ্রুত দেখানো হয়েছে, যা বোধগম্য হয়নি কারো। তবে যেটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেই বেশ খুশি ভক্তরা। যদিও অনেকে টিজারটি দেখে সিনেমাটিকে চেন্নাই এক্সপ্রেসের সঙ্গে তুলনা করেছেন। দীনেশ বিজান প্রযোজিত এই ছবিটি আগামী 25 জুলাই মুক্তি পাবে।